أكبر الله أكبر দেখুন, আমাদের দেশে সারা বছর কোনো না কোনো উৎসব চলে, ধর্মীয় আয়োজন চলে। তাতে যদি রাস্তা আটকানো হয় বা সাধারণ মানুষের কষ্ট হয়, তাহলে জনজীবন তো আটকে যাবে, ডেভেলপমেন্টও আটকে যাবে। الله أكبر الله أكبر তো সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাধিত না করে উৎসব আনন্দ করা উচিত, কোনো আপত্তি নেই, আর সরকার সেটাই ব্যবস্থা করছে। অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছরের ঈদ কিন্তু কার্যত পাল্টে গেছে এবং চিত্রটা পাল্টে যাওয়ার পাশাপাশি যে চিত্রটা আমাদের চোখে ধরা পড়েছে সেটা কার্যত নজিরবিহীন। কিরকম আমরা দেখেছি, সকালবেলায় যেখানে ঈদের নামাজ পড়ার জন্য রাজাবাজার বা বিভিন্ন ক্ষেত্রে পার্ক সার্কাস যেখানে ভিড় জমে যেত, রাস্তায় নামাজ পড়া হতো, সেইটা আবার বন্ধ হয়েছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগে বলেছিলেন বা তাদের রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে কোনোভাবে কিন্তু রাস্তা আটকে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। ঠিক সেই জন্য এইবার কিন্তু ঈদ পালন হচ্ছে কার্যত একেবারে রেড রোডের যে ঈদ বা যেখানে নামাজ হতো সেই ঈদটা কিন্তু এবার ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে হচ্ছে। এবার যেটা বিষয়, এই গোটা যে বিষয় সেটা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ অর্থাৎ মাননীয় মন্ত্রী তিনি কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করছেন। তিনি বলছেন কিরকম, আমরা দেখেছি আজ তিনি প্রাতরাশে বেরিয়েছিলেন এবং মর্নিং ওয়াকে গিয়ে কিন্তু তিনি বেশ একেবারে মাতিয়ে তুলেছেন। কিরকম, একেবারে ইকো পার্ক এলাকা তিনি মাতিয়ে তুলেছেন। ইকো পার্কে ঝালমুড়ির পার্টি হয়েছে, ঝালমুড়ির সবাই মিলে ঝালমুড়ি খেয়েছেন। একেবারে চেনা বাংলার চিত্র এটা। এবং এই চিত্রটা গত কয়েক বছরে কিন্তু গ্রাম বাংলার ক্ষেত্রে দেখা গেছে, যে ক্ষেত্রে ঝালমুড়ি বা একেবারে সাধারণ মানুষ একসঙ্গে আড্ডা মারছে, একসঙ্গে একেবারে মজাতে আছে, এই চিত্রটা কিন্তু এতদিন ধরে গ্রাম বা একেবারে শহরতলি এলাকাতে ছিল। কিন্তু সেক্ষেত্রে এই ঈদের দিনে ঠিক এই চিত্রটা এবার কলকাতার একেবারে ইকো পার্ক বা কলকাতা চত্বরে দেখা গেল। এবং ঠিক সেই চিত্রের নেপথ্য থেকে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ তিনি আজ একেবারে মজাতে তিনি দিনটা কাটালেন। তিনি কার্যত এটাও বললেন যে আমরা দেখেছি যে এত বছর ধরে রেড রোডে বা বিভিন্ন ক্ষেত্রে রাস্তায় নামাজ পড়া হতো, রাস্তায় বা সাধারণ মানুষের সমস্যা করে কোনো কাজ করা যাবে না, যেটা তাদের সরকার ব্রতী হয়েছেন, যেটা তাদের সরকার নির্দেশিকা দিয়েছেন। এইবার যেটা বিষয়, ঠিক সেই জন্যই যে যার ধর্ম পালন করুক, কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় বা কোনোভাবে নামাজ পড়া যাবে না, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। ঠিক সেই জন্য এবার রেড রোডে যে নামাজ হতো সেই নামাজ এইবার হচ্ছে একেবারে ব্রিগেডে, এবং সেই ব্রিগেডের যেখানে নামাজ হচ্ছে সেইখানের নামাজকে তিনি কিন্তু বলছেন যে সেখানেই হওয়া উচিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সাধারণ মানুষের সমস্যা হবে না, সমস্যা করে কিছু করা যাবে না। দেখুন, আমাদের দেশে সারা বছর কোনো না কোনো উৎসব চলে, ধর্মীয় আয়োজন চলে। তাতে যদি রাস্তা আটকানো হয় বা সাধারণ মানুষের কষ্ট হয়, তাহলে জনজীবন তো আটকে যাবে, ডেভেলপমেন্টও আটকে যাবে। তো সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাধিত না করে উৎসব আনন্দ করা উচিত, কোনো আপত্তি নেই, আর সরকার সেটাই ব্যবস্থা করছে। এইবার তার পাশাপাশি আমি যেটা বলবো, দিলীপ ঘোষ তিনি কিন্তু উৎসব মুখর ছিলেন আজকে, এবং তিনি যে নামাজ পাঠ হচ্ছে এই যে আমরা ব্রিগেডের, তার পাশাপাশি তিনি একেবারে ঝালমুড়ির পার্টি করলেন সকালবেলায়, একেবারে প্রাতরাশে বেরিয়ে জনসংযোগ ছাড়লেন, চা খেলেন। কার্যত যে নজিরবিহীন চিত্র তিনি দেখালেন বা তিনি নজিরবিহীন চিত্রে সামিল হলেন, সেইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কার করে আভাস দিলেন এবং বুঝিয়ে দিলেন যে ধর্মের জায়গায় থাকবে, যে যার ধর্ম পালন করবে, তাতে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণ মানুষের কোনো সমস্যা করা যাবে না। এবং ঠিক এই ঈদের একটা মরশুম, যে ক্ষেত্রে আমরা দেখেছি বকরিদের ক্ষেত্রে আজ বকরিদ, এবং ঠিক সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত উৎসব মুখর, এবং ঠিক সেই উৎসব মুখর পরিস্থিতিতে নিজে ঝালমুড়ির পার্টি করে একেবারে সকাল মাতিয়ে রাখলেন বা সারাদিনটা মাতিয়ে রাখলেন দিলীপ ঘোষ। এবং আমরা দিলীপ ঘোষকে ঠিক এইভাবেই চিনি, একেবারে মাটির মানুষ তিনি। আজ দিলীপ ঘোষের এই যে জনসংযোগ কর্মসূচি বা তিনি ঝালমুড়িকে মাতিয়ে রাখলেন ঝালমুড়ি পার্টি করে গোটা এলাকাটা, সেইটা কিন্তু কার্যত নজিরবিহীন চিত্র বলছে বাংলা।